রেগে আছো কেন দোস্ত? আরে ভাই রেগে থাকবো না। এখনকার যুগে মানুষের উপকার করা বহুতই খারাপ। আমার বম্বে ফ্যাক্টরি আছে, এখানকার 4 জনা কাজ করে আমার কাছে। আমি ওদিন বললাম যে দেখ আমি গ্রামে যাচ্ছি, তোরা ভালোভাবে মন দিয়ে কাজ করিস। ওরা বললো ঠিক ওস্তাদ আমরা কাজ করবো, তুমি গ্রামে যাও ঘুরে এসো, কিন্তু আমার যে পয়সাটা পাবো আমাদের ঘরে গিয়ে দিয়ে দেবো। আর ঠিক আছে, তো ঘরে গিয়ে দিয়ে দেবো, তুমি টেনশন নেওয়ার কোনো দরকার নাই। তা আমার একটা কারিগর আছে, তাদের বাড়ি গেলাম। তার নাম হচ্ছে পিরান। তা বাড়িতে যেয়ে আমি দরজার সামনে যেয়ে আওয়াজ দিলাম, ঘরে কেউ আছেন? তো প্রাণের বউ বেরিয়ে এলো দরজার সামনে, আমাকে জিজ্ঞেস করলো কে আপনি। আমি বললাম আমি প্রাণে ওস্তাকার, পয়সা দিতে এসছি। তা প্রাণের বউ বললো আমার স্বামী আসেনি, আমার স্বামী আসবে না। আমি বললাম 2 বছর কাজ করবে, তারপরে তার পয়সা কামিয়ে ঘরে আসবে। তো বউ বললো আমাদের কি হবে? ভাই আমার মুখ দিয়ে খালি ভুলে বেরিয়ে গেছে, আমি আছি তো। ওই ভুলের লেগে ভাই আমাকে যা গাল দিল, আর ভাই শাড়িটা হোঁটু পর্যন্ত এরকম ভাবে তোলার পরে ভাই আমার পেছন পেছন দৌড়তে লেগেছে। ভাই আমিও মাঠে মাঠে খুব দৌড়ি ভাই, আমি প্যান্ট পরে দৌড়তে পারছি না যতটা জোরে ও দৌড়ছে রে ভাই। যদি আমরা দুজনে ভাই অলিম্পিকে যেতাম না, তাহলে ভাই দুজনে মিলিয়ে আমরা ভাই অলিম্পিকে গোল্ড মেডেল নিতাম ভাই। আবার গাল আমাকে বলছে হ্যালো ঢেমুন দাঁড়া কেনে। আমি বললাম আমি বেটা ছেলে, আমি মেয়ে ছেলে লাই, গাল চেঞ্জ। বলছে হ্যালো ছোঁড়া দাঁড়া, তোকে না আমি যা দম নেবো না। আমার স্বামী বম্বে কাজ হচ্ছে, তুই বলছে আমি আসি এখানে। তা ভাই একটা কারিগরে পয়সা দিতে যে আমার মুখ ধরে যাবে, মানুষ কান্তে তো ভুল হয়। এই মানুষের ভুল হয়ে গেছে, মাফ করে দেবো, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। তো ভাই খানিক্ষণ পরে নিশ্চয় নিলাম, আমার কাছে তুই বেঁচে এলাম, নিশ্চয় নিলাম। নিশ্চয় নেওয়া বললাম হলো যে পাশের বাড়ি ওদের একজন আছে, তা আমি যে পয়সা ওদিন দিয়ে দিই। তার বাড়ি হচ্ছে, তোর ছেলেটার নাম হচ্ছে মুক্তার। তাদের বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে আবার ছিলাম ঘরে কেউ আছেন? বলে হ্যাঁ ভিতরে চলে আসলাম। ভাই ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে মুক্তারের বউ জিজ্ঞেস করলো যে আপনি কে? আমি বললাম আমি মুক্তারের উস্তাকার, তোমাদের পয়সা একটু রেগেছিলাম, তোমার স্বামী পয়সা পাঠিয়ে দিতে এসছি। তো মুক্তারের ভাই বউটা ঘর থেকে বেরিয়ে নিল। তো ভাই মনের কথা খানিক একটুকুন জোরে বেরিয়ে গেল। সালাম মনের কথা বেরিয়ে গেল জোরে, খালি ভুলে বলিয়ে ফেলেছে। ভাই কি মাল রে ভাই মুক্তারের বউ। ভাই ভাই এই মনের কথাটা খানিক জোরে হয়ে গেছে, তা ভাই কি বলবো। আর ওর মুক্তারের মা পেছনে ছিল, শাশুড়ি মা, ভাই ধ্যান দিইনি। তো ওর শাশুড়ি কোমর ধরেছে, বলছি ছোঁড়া আমার বিটিকে মাল বললি, তা তুখায় রেহাই নাই। তো ভাই সেইখানে ধরে আমাকে কুটিয়ে দিল। ভাই মানুষ কান্দে ভুল হয় তো, আমার নাহলে ভুল হয়েছে, তোমরা মাফ করে দেবা। তা ভাই মারকে মার ভাই কেউ আটকাতে পারে না ভাই। মার যেমন এমন জায়গায় মেরেছে সেখানে ভাই হাত দেওয়া মানুষের মুশকিল, যে আমাকে মহলম লাগিয়ে দে ভাই। তো ভাই মাঠে মাঠে ফের দৌড়ে দৌড়ে এসে ভাই বাঁধে এখন এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ এবার যাবো ঘরে, যে গরম পানি করে একটু শ্যাক ম্যাক দুবোগা দিয়ে, এখানে ব্যথাটা ঠান্ডা টাইমে কমে। আর দুজনে আছে, বাবু বলে আছে, আর একটা আছে কারিগর। দেখি ওদের বইয়ের কাছে যদি ভালোবাসা পাই, ভালোবাসা পাই মানে যদি চা পানি পাই, এত জিজ্ঞেসও করেনি যে চা পানি খান, খালি মাছটাই খেয়েছি। এদের ঘরে যদি চা পানি যদি পাই তাহলে মনে একটু শান্তি হয়। এরকম খাতানাত বউ কারো দেখিনি ভাই, কিন্তু